আজ আমার গৌর হরি তার সর্ব অঙ্গ অবশ হয়ে যাচ্ছে। রাধা নাম জপিতে জপিতে গৌর হরির সর্ব অঙ্গ অবশ হচ্ছে। কেন? তিনি যে কলিযুগের ভগবান, তার সর্ব অঙ্গ অবশ হচ্ছে কেন? না আমাদের মতো পাপী তাপী জীবকে উদ্ধার করবে বলে, আমাদের মতো জ্ঞান অন্ধ, আমাদের মতো দুরাচারী, আমাদের মতো ব্যভিচারী জীবকে উদ্ধার করবে বলে আজ গৌর হরি নয়ন ধারায় ধরা বসে যাচ্ছে। ও মা, সত্য তেতা দাপর কলি, চার যুগে আমার অবতার গৌর হরি। সত্য যুগে এসেছেন, দাপর যুগে এসেছেন, ত্রেতা যুগেও এসেছেন। এই যুগে যুগে অবতার হয়ে শেষেই কলিতে হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তোমা বৃন্দাবনে ভগবান কৃষ্ণ, ভগবান কৃষ্ণ রাধা কৃষ্ণ এক আত্মা, দুই রূপ ধরি অনন্য রস আস্বাদন করি, সেই দুই দেহে এবে হলেন চৈতন্য গোসাই, রাধার ভাব যজ্ঞ আস্বাদিত এবার বিহারে নদিয়া। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যে যে লীলা করেছে, ভগবান কৃষ্ণ যে যে লীলা করেছেন দাপর যুগে, গৌর হরি কলি যুগে নদিয়া নগরে প্রকাশ করেছে, সেইভাবে বিবাহিত হয়েছে গৌর হরি। কারণ এই গৌর হরি যদি ওই দাপরের কৃষ্ণের ভাবে, কখনো রাধা ভাবে, কখনো সখার ভাবে ভাবিত হয়েছেন, সেই ভাব দেখে বৈষ্ণব মহাজন, বৈষ্ণব কবিগণ যে পদ পদাবলী লিখেছেন সেগুলো হলো কীর্তন। তা আজ গৌর হরির ভাবটি কেমন? না গৌর হরি রাধা 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 বলছে, আর বলতে বলতে তার সর্ব অঙ্গ অবশ হয়ে যাচ্ছে, আর নয়ন ধারায় ধরা বসে যাচ্ছে। কিসের জন্য গো? তিনি তো ভগবান, তিনি পারতেন না নবদ্বীপে একটা রাজ সিংহাসন পেতে বসতে, তিনি পারতেন না রাজত্ব করতে, তিনি তো ভগবান, রাজবেশ পড়তে বললেন না। আমাদের মতো এই কলির অন্ধচিত্তকে শিক্ষা দেবে বলে, উদ্ধার করবে বলে তিনি নিজেকে ভগবান বলে প্রকাশ করলেন না। ভগবান হয়ে নিজে হরি হয়ে হরি বলে ধুলাই গড়াগড়ি দিয়েছে। হে কলিহত জীব, হে কলিহত জীব, একবার তোমরা কৃষ্ণ নাম করো, একবার তোমরা হরি বল বলো। কলিযুগে যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছুই লাগে না, শুধু একবার হরি নাম করলে সকল পাপ থেকে উদ্ধার পাবে। হরি নামে, হরি নামে। তাই মহাপ্রভু এসেছে। আর কি নেন? শুধু তিনি একা আসেন, সঙ্গে করে সেই দাদা বলরাম, যত সখা ছিল, তার প্রিয় ভক্ত ছিল, সবাইকে নবদ্বীপে নিয়ে এসেছেন। কে এসেছে? তো সেই তো ব্রজেন্দ্র নন্দন, যে এই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। বলাই তো ছিল রে দাপর যুগে, তুমি গৌর হবে, আমি নিতাই হব, কলি যুগে গিয়ে নাম প্রচার করব। তাই মাগো কে এসেছে? যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে। মা যশোদা রোহিণী প্রাণ তারা, তারা দু ভাই এসেছে রে। মা যশোদা রোহিণী প্রাণ তারা, তারা দু ভাই এসেছে।
মা যশোদা রোহিণীর প্রাণ তারা, তারা দু ভাই এসেছে রে। মা যশোদা রোহিণী তারা, তারা দু ভাই এসেছে। জগাই মাধায় উদ্ধারিল তারা, তারা দু ভাই এসেছে রে। জগাই মাধায় উদ্ধারিল তারা, তারা দু ভাই এসেছে। যাদের হরি বলতে, যাদের হরি বলতে, ও যাদের হরি বলতে নয়ন ঝরি তারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে। আসলেন কে খ্রিস্টান, কে মুসলিম, কে নিচু জাত, কে ছোট জাত, কাউকে বিচার না করে সবাইকে প্রেম বিতরণ করলেন। তাই মা গো, আজ আমার গৌরহরি কি করছে? আজ গৌরহরি কি করছে যেন? রাধা নাম জপে গোরা, রাধা নাম জপে গোরা, পরম যতনে গো। রাধা নাম জপে গোরা, পরম যতনে গো। কত সুর ধ্বনি বয়ে, ও দুটি নয়নে গো। কত সুর ধ্বনি বহে, ও দুটি নয়নে গো। ধারা বহে দু নয়নে, বহে দু নয়নে, ধারা বহে দু নয়নে। তারা বহে দু নয়নে। কত সুর ধ্বনি গঙ্গা 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 বহে দু নয়নে। ভাসাবে নাকি গো, ভাসাবে নাকি গো, ভাসাবে নাকি গো। ভাসাবে নাকি গো। তাপিত মরুভূমি ভাসাবে নাকি গো। তাপিত মরুভূমি ভাসাবে নাকি গো। গৌর রূপ সরোবরে ভাসাবে নাকি গো। গৌরূপ সরোবরে ভাসাবে নাকি গো। গৌর রূপ সরোবরে তাপিত মরুভূমি, সরোবরে তাপিত মরুভূমি, গৌরূপ সরোবরে তাপিত মরুভূমি। তাই গৌর হরি বল হরি বল। তাপিত মরুভূমি, গৌরূপ সরোবরে তাপিত মরুভূমি, গৌরূপ সরোবরে। পাষণ্ড মরুভূমি ভাসাবে নাকি গো। ও মা, এই পাষণ্ড মরুভূমি আমাদের এই দেহটা ভাসাবে নাকি গো। কিন্তু আমরা কি কেউ গৌর প্রেমে ভাসতে পেরেছি মা? পারিনি। কেন না আমাদের মধ্যে অহংকার আছে। কি অহংকার? এক হলো উচ্চ বংশে জন্ম, দুই হলো ধন সম্পদ, তিন হলো সুন্দর ব্যক্তি, আর চার হলো কেউ যদি বিদ্বান হয়। এই চার প্রকার অহংকার আমাদের মধ্যে যদি থাকে, আমরা কি গৌর প্রেমে ভাসতে পারবো? পারবো না। কেন? আমাদের ভগবান যে এত বলছে যে তোমরা হরি নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করিলে সকল পাপ থেকে উদ্ধার পাবে, হরি নাম করিলে সকল পাপ থেকে উদ্ধার পাবে। আমরা করি, কিন্তু পাপ থেকে তো উদ্ধার হই না। কেন? এই কলিহত জীবের দুর্দশাটা আজ থেকে সেই হস্তিনাপুরে, যেটা নিউ দিল্লি, জানিয়ে দিয়ে গেছিলেন কলি মহারাজ। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসেছে।
তার 4 ভাইকে ডেকেছে, ডেকে বলছে, ভাই আমার এই রাজ ঐশ্বর্য আর চাই না, এই রাজত্ব চাই না, এই ধন সম্পদ চাই না। আমি এই রাজ ঐশ্বর্য, এই ধন সম্পদ, এই রাজত্ব ত্যাগ করে আমি চিরদিনের মতো হরি নামে, কৃষ্ণ নামে চলে যাব। ধর্মরাজ যুধিষ্ঠির 4 ভাই দাদাকে বলছে, দাদা কেন? বলে আমার যে আর ভালো লাগছে না, এই রাজত্বের মধ্যে, এই ঐশ্বর্যের মধ্যে আমি ভগবানকে চিনতে পারবো না, তাই আমি চলে যাব। আমি মনস্থির করেছি এগুলো তোদের হাতে তুলে দিয়ে আমি চিরদিনের মতো কৃষ্ণ নামকে সম্বল করে চলে যাব। ঠিক এমন সময় ওই রাজ দরবারে 4 ভাইকে নিয়ে মা ধর্মরাজ যুধিষ্ঠির কথোপকথন করছে। ঠিক এমন সময় ওই রাজ দরবারে এক কালো রঙের মানুষ 5 রঙের 5টি ঘোড়া নিয়ে হাজির, এসে ঘন্টাটা বাজিয়ে দিয়েছে। দেখবেন মা, আগেরকার দিনের জমিদার বাড়ি, রাজবাড়িগুলো ঘন্টা বাঁধা থাকতো। এবার ওই যখনই ঘন্টাটা বাজিয়ে দিয়েছে, ধর্মরাজ যুধিষ্ঠির ভীমকে বলছে, ভীম, এই ভীম দেখ তো রাজ দরবারে কে এসেছে। দাদা 3 ভাই তো বসে আছে, তুমি ওদেরকে না বলে আমাকে কেন বলছো? আমি যেতে পারবো না, তুমি ওদেরকে বলো। অর্জুন আছে, নকুল আছে, সহদেব আছে। ভীম, বড়দের কথা শুনতে হয়, আমার কথা তুমি অমান্য করো না। যাও, কে এসেছে, ঘন্টা বাজিয়েছে, রাজ দরবারে গিয়ে দেখে এসো। ভীম এসেছে। কে ওখানে? কে? কি দরকার? আগে তো কোনোদিন আপনাকে দেখিনি। এই যে ভীম, তুমি আমাকে না জানলে হবে, আমি তোমাকে জানি। তোমার নাম তো ভীম। এই রে, ই আমার নাম কি করে জানলো? শুধু নাম নয়, তোমার সব গোপন কথাগুলোও আমি জানি। কি ব্যাপার? কোনোদিনই দেখিনি, আমার নাম জানি। শোনো, তুমি কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনের উরু ভঙ্গ করেছে, তাই না? তোমার মনে একটা অহংকার আছে। শোনো, ভগবান কৃষ্ণ যদি তোমার না বলে দিত যে দুর্যোধনের উরুতে মারলে দুর্যোধন নিধন হবে, তোমার সাধ্য ছিল না ওই দুর্যোধনকে বধ করা। আমার গোপন কথাটা জানে, এবার তো রাজ্যবাসীর কাছে বলে দেবে। এই যে শুনুন না, আপনি দেখতে কুৎসিত হলে কি হবে? কালো রঙের মানুষটিকে বলছে ভীম, আপনি দেখতে কুৎসিত হলে কি হবে? আপনার ওই 5 রঙের 5টি ঘোড়া খুব সুন্দর দেখতে। ভীম, তুমি কি ঘোড়াগুলো নিতে চাও? এত সুন্দর ঘোড়া আপনি আমাকে দেবেন? দেব বলে তো এনেছি। তবে শোনো, আমি যে 5 রঙের 5টি ঘোড়া তোমাকে দেব, তার বিনিময়ে তো তোমাকে কিছু আমাকে দিতে হবে। এমনি এমনি তো দিতে পারি না। বেশ, কি চাই বলো? কি চাই বলো? রাজত্ব, সোনাদানা, টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি, কি লাগবে? না, আমি ওগুলো কিছু নিতে আসি। তাহলে একটা প্রশ্নের উত্তর দাও, ঘোড়াগুলো তুমি নিয়ে যাও। সামান্য প্রশ্নের উত্তর তো? বল, আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দিতে প্রস্তুত। দাঁড়াও, অভি, প্রশ্ন তো আমি করব,
ঘোড়াগুলোও তোমাকে আমি দেব। তবে শোনো, উত্তর যদি তুমি না দিতে পারো, তোমার ওই রক্ত মাংস দেহটা কিন্তু পাষাণ হয়ে যাবে। আপনি প্রশ্ন করুন। আপনি জানেন আমি কত বড় পণ্ডিত? বলে দাঁড়াও, প্রশ্নটা আগে করি, তারপরে তো তোমার পাণ্ডিত্য দেখা যাবে। ঠিক আছে, ও কালো রঙের মানুষ, আপনি প্রশ্ন করুন। বেশ, ও ভীম। কে বলছে মা? কালো রঙের মানুষ। ও ভীম, তোমার কাছে আমার প্রশ্ন হলো, এক কলসির দুধে 7 কলসি ভরে গেল, 7টা কলসি মিলে একটা কলসি পূর্ণ করতে পারলো না, বলো তো উত্তরটা কি হবে? এটা আবার প্রশ্ন হলো? বোকার মতো প্রশ্ন। হ্যাঁ, বোকার মতো প্রশ্ন করছো। এক কলসি দুধে যদি 7 কলসি ভরে যায়, 7টা কলসি কি একটা কলসি দুধ পূরণ করতে পারে না? আপনি হয়ে যাবে। বলে হয় না তোমার উত্তর, এই তো তোমার বীরত্ব। উত্তর দিতে পারলে না তো যাও তুমি পাষাণ হয়ে যাও। ভীম পাষাণ হয়ে গেল। আবার ওই কালো রঙের মানুষটি আবার কাউকে পাওয়ার জন্য ঘন্টা বাজিয়ে দিয়ে, যেই না ঘন্টা বাজিয়ে দিয়েছে, ধর্মরাজ যুধিষ্ঠির অর্জুনকে ডেকে বলছে, অর্জুন ভাই, ভীম গেছে, এখনো ফিরে আসেনি, জানা ভাই, না জানি ওর কোনো বিপদ হয়েছে, আবার কি যেন ঘন্টা বাজাচ্ছে। বেশ, দাদার চরণে অর্জুন প্রণাম জানিয়ে যখনই ঘরের বাহির হতে যাবে, অর্জুন দাঁড়া ভাই, দাদা যাচ্ছিস যা, ভগবানের নামটা বলতে বলতে যা। কেন দাদা, ভগবানের নাম করলে কি বিপদ হবে না? অর্জুন, আকাশে মেঘ করেছে, এইমাত্র বৃষ্টি নামবে, তুই ছাতা মাথায় দিলে কি তোর আকাশ থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে? যাবে না, কারণ আমরা কে কি পাপ করেছি আমরা তো জানি না। কর্মফল তোমাকে ভোগ করতে হবে। তবে হ্যাঁ, ভগবানের নাম করলে কি হবে জানো? যেটা বড় ধরনের বিপদ হওয়ার কথা ছিল, যেটা বড় ধরনের কিছু হওয়ার কথা ছিল, সেটা ছোট আকারের হয়ে কাটিয়ে যাবে। বেশ দাদা, এসব কথা তো আমার আগে জানা ছিল না, আমি আর ভগবানের নামটা ভুলবো না। অর্জুনে চলেছে আর বদনে বলছে কি, পথ চলিতে আর বলিতে তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম।
শ্বাসে কভু নিঃশ্বাসে, কভু সংকটে, কভু বিপদে, প্রভু বিশ্বাসে, বিপদে, প্রভু সংকটে। তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। কে কে ওখানে? আগে তো কোনোদিন দেখিনি। এই যে অর্জুন, আমাকে না জানলে হবে, আমি তোমাকে জানি। তোমার নাম তো অর্জুন, আমার নামটা জানলো কি করি? শুধু নাম নয়, তোমার কর্মফলগুলো আমি জানি। শোনো, তোমার মনে একটা অহংকার আছে। তুমি কর্ণকে বধ করেছিলে বলে তোমার মনে একটা অহংকার আছে। এই রে, এ তো আমার গোপন কথাটাও জানে, এর সঙ্গে বেশি লেগে লাভ নেই। ও কালো রঙের মানুষ, তোমার ওই 5 রঙের 5টি ঘোড়া খুব সুন্দর দেখতে তো। অর্জুন, ঘোড়াগুলো কি তুমি নেবে? এত সুন্দর ঘোড়া আপনি আমাকে দেবেন? দেব বলে তো এসেছি। বেশ, একটা প্রশ্নের উত্তর দাও, ঘোড়াগুলো তুমি নিয়ে যাও। বলুন, আপনি কি প্রশ্ন করবেন করুন, কারণ আমার মতো পণ্ডিত আর কেউ নেই। দাঁড়াও, তোমার এক ভাই তো পাষাণ হয়ে গেছে, পাণ্ডিত্য দেখাতে গিয়েই পাষাণ হয়ে গেছে, আর তুমি যদি ওই প্রশ্নের উত্তর না দিতে পারো, তোমার দেহটা কিন্তু পাষাণ হয়ে যাবে। ও কালো রঙের মানুষ, আপনি প্রশ্ন করুন। বেশ, অর্জুন, তোমার কাছে প্রশ্ন হলো, একটা আংটির ছিদ্র দিয়ে একটা প্রখণ্ড মোটাসোটা হাতি প্রবেশ করে গেছে, হাতির লেজটা আটকে গেছে। বলো তো উত্তরটা কি হবে? আপনি যেমন কুৎসিত, আপনার প্রশ্নটাও তেমন কুৎসিত, কারণ বোকার মতো প্রশ্ন আপনি আমাকে করছেন। আপনি জানেন না, হাতি যদি প্রবেশ করে আংটির ছিদ্র দিয়ে, হাতির লেজ কি কোনোদিন আটকে থাকে? কি মা, থাকবে? থাকবে কি? থাকবে না। বলে, এই তো তোমার বীরত্ব, উত্তর দিতে পারলে না, যাও তুমি পাষাণ হয়ে যাও। অর্জুন পাষাণ হয়ে গেল। আবার যখন ঘন্টা বাজিয়েছে, কালো রঙের মানুষটি যখন ঘন্টা বাজিয়েছে, নকুলকে ডাকছে যুধিষ্ঠির। নকুল, জানা ভাই, 2 ভাই গেছে, না জানি কোনো বিপদ হয়েছে, এখনো ফিরে আসি। জানা, গিয়ে দেখ না রাজ দরবারে কি ঘটেছে। বেশ, নকুল এসেছে। কে? এই যে নকুল, তুমি এসেছো। তোমাকে আমি চিনি, আমার নামটাও জানি, আমাকে চিনি। এই যে তোমাকে দেখতে তো করছি, থাকো কোথায়? আর এই 5 রঙের 5টি ঘোড়া তো খুব সুন্দর। আচ্ছা, এর ভাইগুলো কি সব ঘোড়া রোগে ধরেছে? যে আসে তার ওই ঘোড়ার প্রতি লোভ। হ্যাঁ, এই নকুল, তুমি ঘোড়াগুলো কি নিতে চাও?
দেবেন? এত সুন্দর ঘোড়া আপনি আমাকে দেবেন? দেব বলে তো নিয়েছি। তবে শোনো, বিনিময়ে তো আমাকে কিছু দিতে হবে। বলুন আপনার কি লাগবে? আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারলে ঘোড়াগুলো আমি আপনাকে দান করে দেব। প্রশ্ন করুন। কে বলছে মা? নকুল। নকুলে বলছে আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেব। বেশ। অনকুল, তোমার কাছে আমার প্রশ্ন হলো, জলকে মাটি দিয়ে আটকানো হয়, জলকে মাটি দিয়ে আটকানো হয়, এখন মাটিকে জল দিয়ে আটকাতে হচ্ছে। বলো তো উত্তরটা কি হবে? বোকার মতো প্রশ্ন করছো। হ্যাঁ, জলকে মাটি দিয়ে আটকানো হয়, ঠিক আছে। মাটিকে কোনোদিন জল দিয়ে আটকানো যায়? দের বাবা, এই তো তোমার বীরত্ব। উত্তর তো দিতে পারলে না, যাও তুমি পাষাণ হয়ে যাও। নকুল পাষাণ হয়ে গেল। বাকি থাকলো কে মা? সহদেব। এবার যখনই আবার ধর্মরাজ যুধিষ্ঠির রাজ দরবারে ওই কালো রঙের মানুষটি আবার যখন কাউকে পাওয়ার জন্য ঘন্টা বাজিয়েছে, ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, সহদেব, 3 ভাই গেছে, এখনো ফিরে আসলো না। জানা ভাই, আমার 3 ভাইয়ের মনে হয় কোনো বিপদ ঘটেছে। বেশ, সহদেব এসেছে। যখনই এসেছে, এই যে ও কালো রঙের মানুষ, আগে তো বাবা তোমাকে কোনোদিন দেখিনি। বলে দেখবে কি করে? দেখার মতো তো নয়ন লাগবে। হ্যাঁ, এত পাপ করছো, দেখবে কি করে? তোমার এই 5 রঙের ঘোড়া খুব সুন্দর, আপনি কুচ্ছিত, কিন্তু আপনার ঘোড়াগুলো এত সুন্দর, আমি না নিজেকে লোভ সামলাতে পারছি না। ও সহদেব, ঘোড়াগুলো কি তুমি নিতে চাও? এত সুন্দর ঘোড়া দান করবে না? দান মানে তার বিনিময়ে তো আমাকে কিছু দিতে হবে। কি বলুন? একটা প্রশ্নের উত্তর। আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই। একটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, ঘোড়াগুলো তোমাকে দিয়ে দেব। বেশ, বলুন। ও সহদেব, 3 ভাই দেখেছো তো, সুন্দরভাবে পুতুলের মতো পাষাণ হয়ে আছে। তুমি যদি উত্তরটা সঠিকভাবে না দিতে পারো, তোমার ওই রক্ত মাংস দেহটা কিন্তু পাষাণ হয়ে যাবে। আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেব। বেশ, সহদেব, তোমার কাছে আমার প্রশ্ন হলো, একটা আবাদি জমি ফসল লাগানো হয়েছে, গরু ছাগলের হাত থেকে রক্ষা করার জন্য বেড়া দেওয়া হয়েছে, সেই বেড়াতেই ফসলগুলো খেয়ে ফেলছে। বলো তো উত্তরটা কি হবে? বোকা, বোকার মতো প্রশ্ন করছো? ছি, এটা কোনো প্রশ্ন হলো? আরে বেড়া তো জড় বস্তু, বেড়া কোনোদিন আবার ফসল খায় নাকি? কি মা, খায়? ও সহদেব, উত্তর তো দিতে পারলে না। আরে বাবা, গরু ছাগল ওই বেড়াটা ভেঙে খাবে, কিন্তু বেড়া কোনোদিন ফসল খাবে না। আপনার মাথার কি প্রবলেম আছে? আমার মাথার প্রবলেম নেই, প্রবলেমটা হলো তোমার। আমার কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো তোমার। তাই তুমি তো উত্তর দিতে পারলে না, আমার প্রশ্নের উত্তর আমি তো পেলাম না, যাও তুমি পাষাণ হয়ে যাও। ওই কালো রঙের মানুষটি আবার কাউকে পাওয়ার জন্য যখনই ঘন্টা বাজিয়েছে, তখন ধর্মরাজ যুধিষ্ঠির 4 ভাই যখন ফিরে আসছে না দেখে সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। যখনই উঠে দাঁড়ালেন, কেঁপে উঠল ধরণী,
কেঁপে উঠল রাজ দরবার, কেঁপে উঠল ওই কালো রঙের মানুষটি, আর কেঁপে উঠল ওই 5 রঙের 5টি ঘোড়া। কালো রঙের মানুষটি বলছে, এতক্ষণ যে 4 জন এসেছে এরা হলো আমার কাছে শিশু, এরা কিছু জানে না, কিন্তু এবার যে আসছে ওনার মতো ধার্মিক রাজা, ওনার মতো ভক্ত রাজার আর কেউ নেই, আমার মতো পাপী, আমার মতো ব্যভিচারী, আমার মতো দুরাচারী মানুষের স্থান হবে না। ওই 5 রঙের 5টি ঘোড়ার লাগাম ধরে ছুট মারল তো ছুট, পিছু ফিরে চাইল না। নিতাই গৌর হরি বল, হরি বল। কে তুমি? দাঁড়াও, যেও না, যেও না বলছি, দাঁড়াও। আর কি দাঁড়ায় মা? প্রতিশ্রুতি ভঙ্গ হবার পর ওই ধর্মরাজ যুধিষ্ঠির পরশে 4 ভাইকে যখন স্পর্শ করেছে, আবার রক্ত মাংসে ফিরে এসেছে, এসে বলছে দাদা গো, জড়িয়ে ধরেছে ধর্মরাজ যুধিষ্ঠিরকে। দাদা কোথায় ছিলে দাদা? না জানি আমাদের কত বিপদ হতো, তুমি না আসলে আমাদের যে বড় বিপদ হয়ে যেত। দাদা জানো তো, আমরা 4 ভাই পাষাণ হয়ে গেছিলাম। এক কালো রঙের মানুষ এসেছিল, যার প্রশ্নের উত্তর দিতে পারিনি বলে আমরা পাষাণ হয়ে গেছিলাম। বলো না দাদা, বলো না, ওই কালো রঙের মানুষটিকে। ওমা, সবাই ঘুমিয়ে পড়ছে? আমি অনেক দূর থেকে এসেছি মা। হ্যাঁ হ্যাঁ, আমি দেব, অবশ্যই ভজন দেব, দেব দেব, আমি আছি। একটু একটু সবাই ঘুমিয়ে পড়লে হবে না মা, একটু ধৈর্য সহকারে শুনুন। ভজন দেব, হ্যাঁ, এটা একটু শেষ করে দিই, আমি আছি। এবার 4 ভাই বলছে, বলো না দাদা, বলো না, কে ওই কালো রঙের মানুষটি কে, যার উত্তর দিতে পারিনি বলে পাষাণ হয়ে গেছিলাম? ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, ভাই রে, ওই কালো রঙের মানুষটি কে জানিস? ওই কালো রঙের মানুষটি হলো এই কলিযুগের রাজা, যার রাজত্ব চলবে কলিযুগে। ধর্ম কর্ম যার গ্রাসে হবে, সেই কলি মহারাজ, ধূর্ত কলি। আর ওর 5 রঙের যে 5টি ঘোড়া, ভাই রে, ওগুলো ঘোড়া নয় রে, ওগুলো হলো 5 রকম লোভনীয় বস্তু, যা কিনা কলি মহারাজের দলে টেনে নেবে। কি? তাস, সুরা, নারী, সম্পদ, পাশা। যেখানে তাস সেখানে কলির বাস, যেখানে সুরা সেখানে কলি আছে ভরা, যেখানে পাশা সেখানে কলির বাসা, আর যেখানে অবৈধ নারী সেখান থেকে কলি যাইতে নারী। এই হলো 5 রকম লোভনীয় বস্তু। ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, ভাই তোরা সবাই ঠিক আছিস তো? হ্যাঁ দাদা, কিন্তু ভীম বলছে, দাদা ওই কালো রঙের মানুষ একটা প্রশ্ন করেছে, না জানি তার প্রশ্নের উত্তর দিতে পারিনি বলে পাষাণ হয়ে গেছি। বলো না দাদা, বলো না, ওই প্রশ্নের উত্তরটা কি? কি প্রশ্ন? 1 কলসির দুধে 7 কলসি ভরে গেল, 7টা কলসি মিলে নাকি একটা কলসিকে পূর্ণ করতে পারল না। এটা কি সঠিক দাদা? হ্যাঁ,
ভাইরে, এটা দাপুর যুগে ছিল না, এটা ত্রেতা যুগে ছিল না, এটা সত্য যুগে ছিল না, এটা কোথায় হবে জানিস? কলিযুগে। কি? একটা মা তার স্তন্য দুগ্ধ পান করিয়ে তার 7টা সন্তানকে মানুষের মতো মানুষ করবে, বড় করবে, কিন্তু ওই 7টা সন্তান মিলে একটা মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। জানিস ভাই, মাস ঠেলা হবে, সেই ছেলে লেখাপড়া শিখে বড় করবে, 4, 5টা, 6টা, 7টা সন্তানকে বড় করবে, লেখাপড়া শিখিয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, কিন্তু তারা কেউ বাবা মাকে দেখবে না। বড় ছেলের কাছে 1 মাস, ছোট ছেলের কাছে 1 মাস, মেজ ছেলের কাছে 1 মাস, মাস ঠেলা হবে। ভাইরে, এই প্রশ্নের উত্তর এটা। অর্জুন বলছে, দাদা আমার কাছে একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন জানো? একটা আংটির ছিদ্র দিয়ে নাকি একটা হাতি প্রবেশ করে গেছে, হাতির লেজটা আটকে গেছে। বলো না দাদা, এটা কি সঠিক? ভাইরে, ওই প্রশ্নের উত্তরটা কি জানিস? এটা দাপর যুগেও হবে না, সত্য যুগেও ছিল না, ত্রেতা যুগে ছিল না, কলিযুগে হবে। একটা ছেলে তার বউকে 1000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকার দামের শাড়ি কিনে দেবে, গহনা কিনে দেবে, সোনার গহনা 50-60 টাকার গড়িয়ে দেবে। তাদের আটকাবে না, তাতে আটকাবে না। বাবা মার জন্য 200 টাকার ধুতি পাঞ্জাবি শাড়ি কিনে দিতে তাদের সাগর কলস শেষ হয়ে যাবে। 10,000-এ আটকাবে না, 50,000-এ আটকাবে না, 200 টাকায় আটকে যাবে। তাই বলছে হাতি প্রবেশ করে গেছে, হাতির লেজটা কিন্তু আটকে আছে। এটা হলো ওই প্রশ্নের উত্তর। নকুল বলছে, দাদা আমাকে একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন? জলকে নাকি মাটি দিয়ে আটকানো হতো, এখন নাকি মাটিকে জল দিয়ে আটকাতে হচ্ছে। অনুকূল ভাইরে, ওই প্রশ্নের উত্তরটা কি জানিস? আগেরকার দিনে গুরুদেবের কথা শিষ্য শুনত, বাবা মায়ের কথা ছেলে মেয়ে শুনত। এখন উল্টো, ছেলের কথা বাবা মাকে শুনতে হবে, বউয়ের কথা স্বামীকে শুনতে হবে, শিষ্যর কথা গুরুদেবকে মানতে হবে, নাইলে তোমার মতো গুরুদেব আমার লাগবে না। আর বউয়ের কথা যদি তুমি না শোনো, তোমার মতো স্বামী আমার লাগবে না। তাই কি বলছে, জলকে মাটি দিয়ে আটকানো হতো, মাটিকে এখন জল দিয়ে আটকাতে হচ্ছে। সহদেব বলছে, সব দাদাদের প্রশ্ন তো উত্তর দিয়ে দিল বড় দাদা, তাহলে আমার প্রশ্নটা একটু শুনি। ও দাদা, ওই কালো রঙের মানুষটি আমাকেও প্রশ্ন করেছে। কি প্রশ্ন জানো? একটা আবাদি জমি ফসল লাগানো হয়েছে, আর ওই ফসলে নাকি বেড়া দেওয়া হয়েছে জমিটাকে, সেই বেড়াতে নাকি ফসল খেয়ে ফেলছে। এটা কি সম্ভব? ভাইরে, এটা তো কলিযুগে হবে। তুই যাকে কলিযুগে বিশ্বাস করবি, তুই যাকে বিশ্বাস করে তোর মনের কথা, তোর প্রাণের কথা, তোর সমস্ত দেহ মন প্রাণ সব কিছু সঁপে দিবি, সেই তোর বিশ্বাসরূপী বেড়াটাকে ভেঙে দেবে। যেই রক্ষক
সেই ভক্ষ। দাদা, এর কি কোনো উপায় নেই? এই পাপগুলো কলিযুগে হবে? বলে হ্যাঁ, এগুলো তো কলিযুগে হবে। জানান দিয়ে গেছেন হস্তিনাপুরে ধর্মরাজ যুধিষ্ঠির রাজ দরবারে কলি মহারাজ, যেটা এখন নিউ দিল্লি। বলছি এর কি উপায়? বলে উপায় একটা আছে। আগত কলিযুগে চৈতন্য মহাপ্রভু যাবে, এই সব পাপগুলো হরি নামে উদ্ধার করে দেবে। সংসার মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। সংসার মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। এই সুন্দর দেহটা পুড়ে যাই হবে, তাই গৌর হরি বল, হরি বল। দুদিন বাদেই তো চলে যাবে এই হরি নাম, তুমি গাইবে কবে? এই হরি নাম তুমি গাইবে কবে? কি সুখ পেলে তুমি দুনিয়া, দুঃখের আগুনে পুড়ে হলে ছাই। কি সুখ পেলে তুমি দুনিয়া, দুঃখের আগুনে পুড়ে হলে ছাই। এই সুন্দর দেহটা পুড়ে যাই হবে, এই সুন্দর দেহটা পুড়ে যাই হবে। দুদিন বাদেই তো চলে যাবে এই হরি নাম, তুমি গাইবে কবে? এই হরি নাম তুমি গাইবে কবে? কত সাধনার ফলে এমন সাধে মানব জন্ম পেলে, দুদিন বাদেই তো চলে যাবে এই হরি নাম, তুমি গাইবে কবে? এই হরি নাম তুমি গাইবে কবে? এই হরি নাম তুমি গাইবে কবে? তাই বলে মা ভাববেন না গৌর হরি এসেছে বলে সব পাপগুলো উদ্ধার হয়ে যাবে। কি বললেন? হাতে কাম মুখে নাম, সদা সচ্চরিত্র রবে, পরের সতী পরের প্রতি পরশ না করিবে, তবেই তুমি হরিকে না ডাকিলে হরি তোমারই ডাকিবে। হাতে কাম করো, সময় মতো তাকে ডাকো। তোমাকে মন্দিরে যেতে হবে না, তোমাকে সবসময় কৃষ্ণ বলতে হবে না, তোমাকে কাঁদতে হবে না, সদা সত্য কথা বলবে, সৎ পথে থাকবে, তবেই তো নিজেই গৌর হরি এসে তোমার চরণের দাস হয়ে যাবে। তাই মাগো, এই কলিযুগের একমাত্র মুক্তির পথ হলো হরিনাম, কৃষ্ণ নাম। কৃষ্ণ কথা ভেবে ভেবে ও তুই ফেলে রে নয়ন জল, ও মন ময়না ময়না
দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। হরে কৃষ্ণ কথা ভেবে ভেবে ওরে ফেলে নয়ন জল। তোমার ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। তুমি এসেছো ভাই এই মাটিতে, তোমার যেতে হবে এই মাটিতে। তুমি এসেছো ভাই এই মাটিতে, ওরে পাগল তাই গৌর হরি বল, হরি বল। তুমি এসেছো ভাই এই মাটিতে, আবার যেতে হবে এই মাটিতে। 3.5 হাত মাটির ভিতর, 3.5 হাত মাটির ভিতর হবে রে তোর ঘর। ওমর ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। যাবি যেদিন ভব পারে, অমন ডাকবি রাধা কৃষ্ণ বলে। যাবি যেদিন ভব পারে, ডাকবি রাধা কৃষ্ণ বলে। যাবি যেদিন ভব পারে, মন কৃষ্ণ বলে। যাবি যেদিন ভব পারে, ডাকবি রাধা কৃষ্ণ বলে। সমীরণ কীর্তনে বলে করিস না আর ছল, ও মন ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা তাই গৌর হরি বল, হরি বল। হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। এই কলিযুগ নিয়ে রাম ভক্ত তুলসীদাসও লিখে গেছিলেন, বলবো ছোট করে। কি বললেন? সাচ্চা কাহে তো মারে লেখা, ঝুট জগত ভুলায়, গোরস গলি গলি ফিরয়ে সুরা বই থল বেচায়। গাবি কো দোহায়ে কুত্তা কো পালে, বাছুরি রহে যায় ভোখা, সম্বন্ধ খিলান আচ্ছা লেকিন তেরা বাপ রহে যায় ভোকা। চোরকে ছাড়ি সাধুকে বান্দি, পতিত কো লাগাই ফাঁসি, হাই রে কলি তেরি তামাশা দেখে দুঃখ লাগে আর হাসি। নিতাই গৌর হরি বল, হরি বল। কি বললেন? সাচ্চা কাহে তো মারে লাথা। ও মা, এই কলিযুগে আপনি সত্য কথা বলবেন, আপনি মার খাবেন। ঝুট জগত ভুলায়,
মিথ্যা কথাটা যদি সাজিয়ে গুছিয়ে বলতে পারেন, সবার কাছে প্রিয়জন হয়ে থাকবেন। সত্যের জয় নেই, মিথ্যার জয়। গোরস গলি গলি ফিরায়, মানে গরুর দুধ। গোয়ালারা বাঁকাদি করে গ্রামে গ্রামে দুগ্ধ বিক্রয় করিবার জন্য যাবে, দুধ নেবে গো দুধ। সেই দুধ কিন্তু বিক্রি হবে না। কিন্তু যদি মা একটা মদওয়ালা হতো, মদওয়ালা তো গ্রামে গ্রামে যেতে হয় না। মদওয়ালা যদি মা, এই যে রাস্তা দিয়ে আমি আসছিলাম, এই মানে জঙ্গল মতো মনে হয়, জানি না, রাতে আসছিলাম, গাড়ির মধ্যে ছিলাম তো, ওই অন্ধকারে যদি মা বসে থাকে ফাঁকা জায়গায়, দেখবেন রেশনে কি লাইন, তার ডবল লাইন ওখানে পড়ে গেছে। মদওয়ালাকে তো গ্রামে গ্রামে ঘুরতে হয় না। দুধের দাম কম, যেটা খেলে শক্তি হবে, যেটা খেলে মঙ্গল হবে, কলিযুগের মানুষ সেটা খাবে না। তাই বলছি, গোরস গলি গলি ফিরয়, সুরা বৈঠালো বেচে। দুধ বিক্রি হবে না, কিন্তু মদওয়ালার মদ অন্ধকারে বসে থাকলে বিক্রি হবে। গাবিকো দহয়ে কুত্তাকো পালে, বাছুরি রহে যায় ভোখা। সম্বন্ধ খিলায়ে আচ্ছা, লেকিন তেরা বাপ রহে যায় ভোখা। গরুর দুধ দহন করে মা বিদেশি কুকুর পুষবে কলিযুগের মানুষ। সেই কুকুরকে দুধ খাওয়াবে, কুকুরের পিছনে মাসে মাসে 10,000 5,000 টাকা খরচ করবে। বাছুরটাকে অভুক্ত রেখে কুকুরটাকে নিয়ে পালন করবে, কিন্তু নিজের বাবা মায়ের খাবার জুটবে না। চোরকে ছাড়ি সাধুকে বান্দি, পতিত্ব লাগাই ফাঁসি। হাইরে কলি তেরি তামাশা দেখে দুঃখ লাগে আর হাসি। অসতের বন্ধু হবে, সতের শত্রু হবে। আপনি মা ভালো কিছু করবেন, আপনার শত্রুর অভাব হবে না। এটা একদম বাস্তব মা। কলিযুগে রাম ভক্ত যে তুলসীদাস লিখে গেছিলেন, অক্ষরে অক্ষরে কিন্তু কলিযুগে মিলে গেছে। আপনার ছেলে মেয়ে যদি ভালো কিছু করে, আপনার এলাকায় যদি কোনো ছেলে ভালো কিছু করে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন কারো হিংসা হয় না? হয়। সেটার প্রমাণ আমি আছি। আমি অনেক কষ্ট করে এই কীর্তন জগতে এসেছি। আমার অনেক বন্ধু আছে, অনেকে আমাকে ভালোবাসে। এই যেমন আমার জেঠামশাই আমাকে কীর্তন জগতে নিয়ে এসেছিলেন, ইনি আমার পিসেমশাই। এবারে আমাকে সবাই ভালোবাসে, গ্রামে সবাই আমাকে ভালোবাসে, কিন্তু কিছু কিছু মানুষ, আমি সবার কাছে প্রিয় নয়, আমাকে দেখে হিংসা করে, সহ্য করতে পারে না। ও কীর্তন করবে, ও পড়াশোনা করবে, কীর্তন করতে পারবে না। এমএ করে কি করবে না? আমি এমএ পড়ছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে, এমএ করে কি চাকরি পাবে না? এটা হবে, এটা আমার ক্ষেত্রে নয়, আপনাদের এখানেও হয়, হয় না? হয়। আপনাদের ছেলে মেয়ে যদি ভালো কিছু, কেউ ডাক্তার হচ্ছে, কেউ ব্যারিস্টার হচ্ছে, কেউ গান বাজনা শিখছে, কেউ ভালো কিছু প্রফেশনাল করছে, দেখবেন আপনার সামনে সবাই ভালো বলবে, আপনার পিছনে নিন্দা বন্ধ করবে, ক্ষতি চাইবে। কি করে ক্ষতি করা যায়? সতের যে সৎ পথে থাকবে তার শত্রু বেশি, যে সৎ পথে অর্থ উপার্জন করবে তার শত্রু বেশি হবে। কিন্তু অসৎ মা দেখবেন, আমার কথা না, মহাজন লিখে গেছেন, বলছে যে যে অসৎ কর্ম করবে, যে মদ খাবে, যে জুয়া খেলবে, যে তাস খেলবে, তাদের দেখবেন বন্ধু বান্ধব অনেক, কিন্তু সৎ পথে যে থাকবে তার বন্ধু নেই। আর কি বললেন? এই কলিযুগের মেয়েরা তার স্বামীকে মানবে না। কেউ কিছু মনে করবেন না, আমার কথা নয়, রামভক্ত তুলসীদাস লিখে গেছিলেন। এটা হচ্ছে সবার ক্ষেত্রে নয়। কলি মহারাজ যার উপরে প্রভাব ফেলছে, কলি মহারাজ যার উপরে যেমন ভাবে প্রভাব ফেলছে তার ক্ষেত্রে হচ্ছে। এই যে মা হরিবাসরে আপনারা আছেন, অনেক ভক্ত চলে গেছে, অনেক মা ঘুমাচ্ছে,
এই কলির প্রভাব পড়েছে ঘুমাচ্ছে, আবার কলির প্রভাব পড়েছে বলে বাড়ি চলে গেছে। দের বাবা কীর্তন শুনে কি হবে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাবে। কিন্তু মা এই যে এই রাতটা, কাল রাস আছে, তো এই রাতগুলো চলে গেলে সেই আবার একটি বছর। সবাই মিলে যদি আনন্দ, এই হরিবাসরটা তো আপনাদের সবারই জন্য, কমিটি দাদারা খুব সুন্দর, আমি এসে মুগ্ধ। যেমন সেবার ব্যবস্থা, যেমন হরিবাসরের পরিবেশ খুব সুন্দর। তাহলে চলে যাচ্ছে, তাদের কলির প্রভাব পড়েছে, চলে যাই তো বাবা। সে যে সমীরণ কে কীর্তন করতে আসবে একটু বদনটা দেখে নিয়ে চলে যায়। যাই হোক, এই হলো কলিযুগে ঘটবে। তাই আজ গৌর হরি কি করছে? গৌর হরি আজ তার প্রিয় সখা, প্রিয় ভক্ত গৌরী দাসকে ডেকে বলছে, গৌরী দাস, ও গৌরী দাস, তুমি হে মরম সখা পরম সহি, তুমি হে মরম সখা পরম সুহি, তুমি হে মরম সখা পরম সহি, তুমি হে মরম সখা পরম সুহি, আমার মনের কথা তোমাতে বিধি, 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 বলিব কত, বলিব কত, বলিব কত, বলিব কত, আমার মনের কথা 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 তুমি তো সকলেই জানো, আমার তাই গৌর হরি বল, হরি বল, আমার মনের কথা তুমি তো সকলেই জানো, আমার মনের কথা তুমি তো সকলেই জানো, বলিব কত,